আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নুডলস এমনই একটি জনপ্রিয় খাবার যেটা খেতে সবাই খুব পছন্দ করে। তাই আজকে আপনাদেরকে চিকেন দিয়ে ঝটপট নুডলস রান্না করে দেখাবো। চিকেন দিয়ে নুডলস রান্না করা খুব সহজ আর খেতেও ভীষণ টেস্টি হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। প্রথমেই আমি এখানে 1 কাপ থেকে একটু কম পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়েছি আর এগুলো ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরার গুঁড়া। আপনারা চাইলে কিন্তু জিরা বাটাও দিতে পারবেন। আমি এখানে সব মশলা হাফ চা চামচ করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, সয়া সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। এখন এই সব কিছু ভালোভাবে এই কিমাটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মুরগির মাংসের কিমা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু মাংসগুলো একটু ছোট ছোট করেও কেটে নিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এই মাংসটা আমি একটা সাইড করে রেখে দিব। পরিমাণ মতো পানি দিয়েছি আর এই পানিতে আমি এখন নুডলসগুলো সিদ্ধ করে নিব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবার পানিটা জাল দিয়ে গরম করে নিব। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা কিন্তু একটার সাথে একটা লেগে থাকবে না। পানিটা গরম হয়ে গেছে, এখন নুডলসগুলো দিয়ে দিব। আমি এখানে 150 গ্রাম পরিমাণ স্টিক নুডলস নিয়েছি আর এগুলো একটু 2 ভাগ করে দিলাম। এখন ঠিক 3 থেকে 4 মিনিট জাল দিয়ে এই নুডলসগুলো সিদ্ধ করে নিব। এর থেকে বেশি জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু নুডলসগুলো গলে যেতে পারে। আর আপনারা চাইলে কিন্তু এখানে স্টিক নুডলসের পরিবর্তে ম্যাগি নুডলসও রান্না করে নিতে পারেন। এই নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমি 80% মতো এই নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি। এর থেকে বেশি সিদ্ধ করব না। এখন চুলাটা অফ করে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে এই নুডলসগুলোর পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নিব। এরপর ঠান্ডা পানি দিয়ে এই নুডলসগুলো ধুয়ে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ধুয়ে নেওয়ার জন্য। এরপর অন্য আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবার এই মরিচ আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, হালকাভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটা সাইড করে দিচ্ছি। এখন এর ভেতর দিয়ে দিব একটা ডিম। ডিমে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই ডিমটা আমি ঝুরি ঝুরি করে নিব। ডিম আর পেঁয়াজটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, একদম হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে। এবার আগে থেকে যে মাংসটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম সেই মাংসটা এর ভেতর দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে এগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে। আর যেহেতু আমি এখানে কিমা ব্যবহার করেছি তাই একটু ভেজে নিলেই কিন্তু এই কিমাটা সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো পানি দিয়ে সিদ্ধ করতে হবে না। এবার সব কিছু মিশিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই সসটা দিয়ে আমি এই চিকেনটা আরও 1 মিনিটের মতো ভেজে নিব। আর এ সময় আপনারা চাইলে যে কোনো ধরনের সবজিও ব্যবহার করতে পারবেন, তবে আমি আজকে সবজি ছাড়াই শুধুমাত্র চিকেন দিয়ে নুডলসটা রান্না করে নিচ্ছি। চিকেনটা এখন প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর ভেতর আমি আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন আর না দিলেও চলবে। দিয়ে দিব নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা আর স্বাদ মতো লবণ। এখন আমি এই নুডলসটা ভেজে নিব। এই নুডলসটা কিন্তু হাই হিটে ভাজতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এই নুডলসটা হাই হিটে ভেজে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর একটু ভালোভাবে নেড়ে দিবেন যেন নুডলসটা নিচে না লেগে যায়। যেহেতু আমি ঠান্ডা পানি দিয়ে নুডলসটা ধুয়ে নিয়েছিলাম তাই একটার সাথে একটা লেগে যাবে না। খুব ভালোভাবে নুডলসটা আমি ভেজে নিচ্ছি।
যখন দেখবেন নুডলসটা প্যানের গা থেকে উঠে আসছে ঠিক তখন বুঝতে হবে নুডলসটা হয়ে গেছে। দেখুন নুডলসটা কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি আর এই নুডলসটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি করে নিলাম মজাদার চিকেন দিয়ে নুডলস। এই নুডলসটা চিকেন দিয়ে রান্না করার কারণে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।